ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে প্রকৃতভাবে যদি 18 কোটি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ঐক্যের কোনো বাহিরে চিন্তা করলে চলবে না। কিন্তু আমরা আজ দেখছি একইভাবে দেশের এক শ্রেণীর জনগণ যেমন জামাতের আমিরের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, একইভাবে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাইমা রহমানকে নিয়েও বিভেদ তৈরি করছে। এই জায়গাগুলোতে যদি আমরা চিহ্নিত করতে পারি, বিএনপি জামাত সরকারের মূল রাজনৈতিক দলগুলোকে যদি একটি চিন্তাশীলতার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে বাংলাদেশ থেকে যে বিদায় নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, আর কখনো হয়তো বাংলাদেশে তারা জায়গা পাবে না, নচেত তারা ফিরে আসবে। আবারও ব্যাক করে যেতে হবে জামাতকে, ইসলামিক আন্দোলনকে, চরমনায়ের পিসাবকে এবং জাতীয়তাবাদী সেই রাজনৈতিক শক্তি বিএনপিকে। যদি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের কালচারকে, বাংলাদেশের 18 কোটি মানুষের সকল কিছুকে প্রতিষ্ঠা করি, বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ ইসলামিক সংস্কৃতির একটি মিলবন্ধন তৈরি করতে হয়, তাহলে এই রাজনৈতিক দলগুলোকে সকল বিভেদ দূরে ঠেলে রেখে একটি জায়গায় আসতে হবে। এর জন্য আমাদের মূল জায়গায় যারা বসে আছেন তাদেরকে একটু রাজনৈতিকভাবে আরো বড় চিন্তাশীল হতে হবে এবং ঐক্যের আহ্বান রাখতে হবে। ঐক্যের জন্য আমি যদি না আসি, আপনি আসেন ভাই, তাহলে দেখবেন ফ্যাসিস্ট যেভাবে বিদায় করেছি, বাংলাদেশের শাহবাগের সে নাস্তিকতাবাদ বাংলাদেশ থেকে আজন্ম কালের জন্য শেষ হয়ে যাবে।